আজকে শ্রীমান মহাপ্রভুর যে কৃপা বর্ষণ সারা বিশ্ববাসীর উপরে পড়েছে, আর বাঙালি হয়ে আমাদের কাছে একটা অহংকার বলা যেতে পারে যে বাংলার মানুষকে অযাচিতভাবে দেব সম্পত্তি পাওয়ানোর যে প্রয়াস, একমাত্র সবার আগে যার নাম তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। আর চৈতন্যদেব যদি বাংলায় না আসতেন, আমি বাঙালি, আমি সনাতনী, আমি বৈষ্ণব, আমি কৃষ্ণ ভক্ত, চৈতন্যের দাস, এই এত কিছু বলার যে পূর্ণ অধিকার, এটা কিন্তু বাঙালিদের ছিল না। আজকে গত 2 দিন ধরে কীর্তন রসে ডুবে আছেন আপনারা, এর মূল কথা কিন্তু চৈতন্যদেব। তার কারণ একমাত্র বাঙালি, বিশেষ করে এই 10টি ধর্মের মধ্যে থাকা একটা, মানে সমস্ত ধর্মের কাছ থেকে অপমান পেয়ে যে ধর্ম আজকে সবার ওপরে দাঁড়িয়ে রয়েছেন, সেই সনাতন ধর্মের মানুষ আমরা হয়ে মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে 2 দিন ধরে কীর্তন গান উচ্চৈস্বরে করে বেড়াচ্ছি বাজারের মধ্যে দিয়ে। এই যে এত বড় অধিকার বাঙালিদের ছিল না, সেই দিক থেকে বিচার করলে চৈতন্যদেবকে বাদ দিয়ে আমার ঘরের ঠাকুর, প্রেমের ঠাকুর, একমাত্র মহাপ্রভুর জায়গায় কাউকে বসানো সম্ভব নয়। এবং সেই চৈতন্যদেবের হৃদয়ের সম্পদ, একেবারে হৃদয়ের সম্পদ, তিনি সেটা বাঙালিদেরকে দান করার জন্যে একমাত্র একটি কৌশল তৈরি করলেন, সেটা হলো কীর্তন রসের অমৃতের ভাণ্ডার। আর সেই ভাণ্ডার থেকে কণা কণা ভাণ্ডার ছিটিয়ে দিয়েছেন আপনাদের মাঝখানে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। জয় নিতাই, জয় নিতাই, হরিবোল। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবোল, 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 হরিবোল। জয় নিতাই। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। বেশ, জয় নিতাই। তা যে কথাটি হচ্ছিল যে একমাত্র চৈতন্য দেব, তিনি আমাদের একেবারে ঘরের ছেলে, ঘরের সন্তান। মা হলো সচিমাতা, আপনাদের মতন সাধারণ ঘরের মানুষ। আর জগন্নাথ মিশ্র তিনি তার পিতা, তার সন্তান হচ্ছে বিশ্বম্ভর। বড় দাদা হচ্ছে বিশ্বরূপ, আর উনি হচ্ছেন তার আদরের ভাই ছিল বিশ্বম্ভর। এবং নিম গাছের তলায় জন্ম নিয়েছিলেন বলেই মা বাবা তাকে প্রথম নামটাই দিয়েছিল নিমাই। আর সোনার মতন তার অঙ্গের শোভা, তার নাম, তার মূলে হয়েছিল গৌরাঙ্গ। আর সারা বিশ্বের মানুষের কাছে চৈতন্য দেব নামে খ্যাত হলেন কবে না, যেদিন তিনি চৈতন্যের পরম জায়গায় দাঁড়ালেন এবং যাকে বিচার করে, বিশ্লেষণ করে, পরীক্ষা করে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য পাণ্ডিত্য বিচার করে যিনি নামকরণ করেছিলেন কেশব ভারতী মহারাজ, তিনি তার নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু মূল নাম ছিল বিশ্বম্ভর। তা এই যে চৈতন্য দেব, যাকে আমরা গৌরাঙ্গ বলি, নিমাই বলি, গোরা বলি, তা আজকে সেই চৈতন্য মহাপ্রভু তিনি তার হৃদয় ভাণ্ডার থেকে কীর্তন গানকে মাধ্যম করে ভগবানের কৃপারূপী অমৃতের সুধা সারা বাঙালির কাছে অযাচিতভাবে দান করলেন। তা সেই কীর্তন কণা যদি আমরা পাই, তাতে আমাদের কি লাভ হয়? সেখানে সবার প্রথমে যেটা বলতে হয়, মানুষ সবার প্রথমে জন্মগ্রহণ করেই তার দেহের বলটাকে কাজে লাগায়। আর সেই দেহের বলকে কাজে লাগিয়ে বাড়ি তৈরি করে, গাড়ি তৈরি করে, সংসার সামলায়, সন্তান আদি জন্ম হয়, সংসারটাকে সুন্দর করে গোছায়। কিন্তু মায়েরা বলি, মনের ক্ষমতা, দেহের ক্ষমতা, অর্থের ক্ষমতা, জনগণের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা বা পাণ্ডিত্যের ক্ষমতা, যেটাই বলতে পারেন, এগুলো দিয়ে মানুষের কাছে হয়তো নিজের একটা পজিশন তৈরি করা যায়। কিন্তু এই প্রকৃতির মধ্যে জন্মগ্রহণ করা, পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে 3টে জ্বালা থেকে নিজেকে উদ্ধার পাওয়া কিন্তু এত সহজ কথা নয়।
আপনার যদি টাকার গরম থাকে আপনি 10 তলা বাড়ি বানাতেই পারেন, কিন্তু ত্রিতাপ জ্বালাটা যে আপনাকে জ্বলিয়ে ছাই করে দেবে, সেটা যে আপনি টাকার গরম দিয়ে, বাড়ির গরম দিয়ে, দেহের গরম দিয়ে সরিয়ে দেবেন, তা কিন্তু হবে না। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে ত্রিতাপ জ্বালার মধ্যে আবদ্ধ হয়ে সেইখানে নিজের জীবনকে পুড়িয়ে ছাই করে দিতে হয়। তাহলে সেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবার একমাত্র পথ, সেই পথটা কি? এইগুলো যদি না জানা যায় কীর্তন শুনে কোনো লাভ হয় না। কারণ একটা মানুষ কীর্তন কেন শুনবে সেটা একটা বড় কথা। কীর্তন কেন শুনবো? কীর্তন গান যদি না শোনে তাতে কি আমার খাবার কম পড়বে? না আমার বাড়ি তৈরি হবে না, গাড়ি তৈরি হবে না, আমার ছেলে মানুষ হবে না, ডাক্তার মাস্টার হবে না? কি দেখুন, একটা কথা বলি, সংসারী মানুষের জীবনের গতি আর সন্ন্যাসী মানুষের জীবনের গতি এক কিন্তু নয়। একজন সন্ন্যাসী, তার জীবন পথ সম্পূর্ণ আলাদা, আর সংসারবদ্ধ মায়াবদ্ধ প্রাণী, তার জীবনের গতি সম্পূর্ণ আলাদা। সংসারে বাস করে সে যদি সন্ন্যাসীর পথ আচরণ করেন তাতে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর সন্ন্যাসীর পথে দাঁড়িয়ে থেকে সংসারের দিকে লক্ষ্য রাখলে সেখানে সে তো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, তার প্রমাণ হাজার রয়েছে। তাহলে আমরা যেহেতু এখানে সংসারী, কেউ বলতে পারবে না যে আমি সন্ন্যাসী। আমিও সন্ন্যাসী নই, আমিও সংসারী। মানে আমার কেশমুন্ডন আছে বলে যে আমি সন্ন্যাসী এটা বলা যাবে না। আর কেউ কেউ দেখবেন কীর্তন জগতে কেশমুন্ডন করে পিছনে শিখা থাকে, তার মানে যে আবার তিনি সন্ন্যাসী এটাও বলা যাবে না। সংসারী মানুষ হলো তাকে ব্রহ্মচর্য পালন না করে, গারস্থ জীবনের সম্পূর্ণ মায়া পরিত্যাগ না করে, বৈরাগ্য ধর্মকে পরিপূর্ণভাবে পালন করে সে যতক্ষণে মায়াদড়িকে ছিন্ন করে সম্পূর্ণ গোবিন্দচরণে মন প্রাণ নিমজ্জিত করতে না পারবে তাকে কোনোদিন সন্ন্যাসী বলা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় নিতাই। এইবার আমি বলে দিই, তাহলে সন্ন্যাসীদের চলাফেরাটা কেমন, এটা আমাদের জানার মূল কথা নয়। এখন যেহেতু আমরা সংসারবদ্ধ প্রাণী, তাহলে আমাদের আগে জানতে হবে সংসারী মানুষ কেমন করে চলতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যত যত কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ বসে আছেন, মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমরা সবাই সংসারকে বেশি ভালোবাসি। মানে আমি যদি একটা গোপালকে বাড়িতে রাখি, আমার বাড়ির একেবারে সব থেকে উপরে একটা ঠাকুর ঘর রাখি, সেখানে যদি আমি গোপালকে রেখে দিই বা নিতাই গৌরকে রেখে দিই বা মা কালীকে রাখি বা দুর্গা রাখি, যাই রাখি না কেন, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি যাকেই আমার আরাধ্য বলে মনে করি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে সংসারে বিচরণ করেন সে কোনোদিন সংসারের থেকে গোবিন্দকে আগে রাখতে পারে না। এটা সংসারী মানুষের মূল লক্ষ্য। তার আরেকটা বড় পয়েন্ট আমি বলে দিই, যখন আপনি বাজারে বাজার করার জন্য ঘোরাফেরা করেন, আপনার পেটে যদি প্রচণ্ড খিদের ডাক এসে যায়, দেখবেন হঠাৎ করে পেটে যদি খিদের একটা যন্ত্রণা তৈরি হয়, আমরা দুম করে মাথায় একটা চিন্তা নিয়ে নিই যে আহারে, আমার কাছে যদি 50টা টাকা থাকতো, এখনই যদি ওই রসগোল্লার দোকানে ঢুকে মিনিমাম 4টে রসগোল্লা কিনে যদি আমি আগে খেতে পারতাম, আমার এই মুহূর্তে দেহটা আমার শান্ত হতো। এটা যদি মনে চিন্তা হয়, তাহলে আপনি জানবেন সারা জীবন ধরে জপের মালায় নাম করলেন, সারা জীবন ধরে তিলক সেবা ধুতি পাঞ্জাবি পরে গোবিন্দের নাম করলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি গোবিন্দকে কিন্তু মন দিয়ে ভালোবাসতে পারলেন না। হরি বল হরি বল। যে ব্যক্তি মন প্রাণ দিয়ে গোবিন্দকে তার হৃদয় সিংহাসনে একবার বসাতে পেরেছেন, সে কিন্তু খিদের জ্বালায় মরে গেলেও তার মাথায় ওই চিন্তা হবে না। সে সদাই ভাবে, আহারে, আমার কাছে যদি 20টা টাকা থাকতো, 10টি টাকা থাকতো, আমি ওই মিষ্টির দোকানে একবার গিয়ে 2টি রসগোল্লা কিনে কি সামান্য 50 গ্রাম সন্দেশ কিনে আমি বাড়িতে নিয়ে গিয়ে গোবিন্দের চরণে দিয়ে যদি তার প্রসাদ পেতাম, না জানি কত আনন্দ হতো। তাহলে এই যে গোবিন্দকে দিলে পরে সেটা প্রসাদ হয়ে যায়, আর প্রসাদ গ্রহণ করার যে পরমানন্দের আবেগ, সেটা যে দিতে পেরেছে
আর যে প্রসাদের আবেগকে ধরতে পেরেছে সে ছাড়া জগতে কেউ এটা বলতে পারে না। হরি বল, হরি বল। আর একমাত্র মায়াবদ্ধ প্রাণী গোবিন্দকে তখনই ভালোবাসে যে নিজের আত্মার কথা, নিজের সুখের কথা, নিজের শারীরিক চিন্তার কথা ভুলে গিয়ে সদাই গোবিন্দের চিন্তা করে দুফোঁটা নয়নের জলে নীরবে কাঁদেন। একমাত্র তাকে বলা হয় সন্ন্যাসী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এই যে কীর্তন গানের মধ্যে বসেছি, আমাদের 3টে ঘন্টা কীর্তন শুনতে শুনতে এক মনে চিন্তা করতে হবে যে 3 ঘন্টার জন্য যদি আমরা মায়া ছিন্ন করে গোবিন্দের চরণটা দুবিন্দু নয়নের ধারায় ধুতে পারি। দেখুন, এক ফোঁটা নয়নের জলে যদি তার নাম করে কাঁদেন, আপনি কিন্তু এইটুকু পরিষ্কার হয়ে যাবেন, জিভে রয়েছে কৃষ্ণ নাম, অন্তরে রয়েছে নামের আবেগ, আর চোখে রয়েছে কৃষ্ণ নামের ধারা। এটা যেদিন আপনার হবে, সেই ক্ষণের নয়নের জলে আপনার বক্ষ নয়, নিতাই গৌরের চরণ ধৌত হয়ে যাবে। হরি বল। ভেতরে কৃষ্ণের আবেগ আর মনের মধ্যে কৃষ্ণ নাম, নয়নে দুফোঁটা কৃষ্ণ প্রেমের ধারা। এটা মানুষের জীবনে যদি থাকে, তাকে হরিবাসরে বসার প্রয়োজন হয় না, তাকে তুলসীমালা ধারণ করার প্রয়োজন হয় না, তাকে তীর্থে গিয়ে বেড়াতে গিয়ে গোবিন্দকে ডাকার প্রয়োজন হয় না। তার হৃদয় মন্দিরে সদা সর্বদায় রাধা কৃষ্ণ তার লীলা দর্শন করিয়ে আনন্দ পেয়ে যান। তাই আজকে সবার আগে যেটি বলতে চাই, সারাক্ষণ ধরে আমরা চৈতন্য লীলা আস্বাদন করব, সেখানে কতটুকু আবেগ দিয়ে তাকে ভেজাতে পারবো সেটাই হচ্ছে ভক্তের প্রমাণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন একটুখানি নিতাই চরণ গৌর চরণের অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে গৌর হরিকে প্রীতিধ্বনি করার জন্য সবাই মিলে সবার প্রথমে যেটি গাইব, শুরুতেই যেটা আমরা সবাই করণীয় সেটা আমরা করে তারপরে শুরু করব কীর্তন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে বলবেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হরি 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 গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মহগৌরঙ্গ মহগৌরঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ মহগৌরঙ্গে নাম রে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। সেই জন্যেই আজকে শুধুমাত্র মহাপ্রভুর চরণের সেবা দাসী হওয়ার উদ্দেশ্যে সবাই মিলে গতকাল কীর্তন হয়েছে, খুব মন প্রাণ দিয়ে আস্বাদন করলেন। আর আজকেও 3 কীর্তনিয়া দিয়ে কীর্তন হবে, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। তা এই যে যেটা দিয়ে কীর্তন আমি শুরু করলাম, ত্রিতাপ জ্বালা,
কীর্তন জগতে এই কথাটা কিন্তু ব্যাপকভাবে মানুষের কানে ধাক্কা দেয়, ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা। কিন্তু এর মানে যথাযোগ্য বিশ্লেষণটা অনেকে জানা নেই। ত্রিতাপ জ্বালাটা কি, বা কোন মানুষ ত্রিতাপ জ্বালায় ডুবছেন আপনি প্রমাণ পাবেন কি করে? শোনেন, ত্রিতাপ জ্বালা থেকে সরে আসাটা একেবারে ছেলে মানুষই কথা নয়। তিনটে জ্বালার মধ্যে প্রত্যেকটা মানুষ কম বেশি কিন্তু ডুবে আছেই আছে। ত্রিতাপ জ্বালা কোথা থেকে আসে? আমি এই যে দেহটা পেলাম, রক্ত মাংস হাড়ের যে একটা পিণ্ড, যেখানে পাঁচটা জিনিসের বাইরে কোনো জিনিস নেই। এই দেহের মধ্যে পাঁচটি জিনিস আছে, পাঁচটা, এর বাইরে কোনো জিনিস নেই, যেটা আপনি চোখ দিয়ে বাইরেও দেখতে পান। পৃথিবী তৈরি হয়েছে যে পাঁচটি মূল উপাদানে, আর আমাদের এই রক্ত মাংস দেহের যে একটা শরীর, এটাও কিন্তু পাঁচটা উপাদানে তৈরি। যেমন মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। তার মধ্যে আকাশ হচ্ছে এমন একটি শক্তির সূত্র যে কিনা চারটি উপাদানকে সুন্দরভাবে আবর্ত করে ধরে রেখেছে, যেখানে আমাদের এই প্রাণ শক্তিটা অনায়াসেই কিন্তু পৃথিবীতে বিচরণ করছে, সক্রিয়ভাবে কাজ করে যায়। এইবার মাটি, জল, আগুন, আকাশ, বাতাস আপনি প্রমাণ পাবেন কি করে? মনে করুন আপনার প্রাণটা যখন দেহ থেকে বেরিয়ে যায়, আপনি প্রাণ বেরিয়ে গেলে আমাদের প্রথা অনুসারে আমরা পুড়িয়ে দিই, কিংবা আমরা মানে মাটির ভেতরে যারা কবর দেওয়ার রীতি আছে তারা কবর দেয়। এবার আপনি যদি মাটিতে না পুঁতে দেন, কিংবা আপনি যদি পুড়িয়ে না দেন, কিংবা যদি আপনি জলে ভাসিয়ে না দেন, দেহটাকে যদি আপনি আপনার ঘরের সামনেই রেখে দেন মাটির ওপরে, আপনি প্রথমত দেখতে পাবেন দেহের ভেতরে যে জল রয়েছে, 2/3 জল আমাদের শরীরে থাকে। এই জলটা প্রথম কিন্তু জলের মধ্যে মিশে যাবে। এই পৃথিবীতে থাকা যে জল, আপনার জল, সেই জলের মধ্যে মিশে যাবে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেহের মধ্যে থাকা যে আগুন, যা কিনা সূর্যের কাছ থেকে পৃথিবী ধারণ করে রাখে, সেই আগুন কিন্তু আপনার শরীরও কিন্তু ধারণ করে রেখেছে। কিন্তু যেদিন মরবেন, আপনার দেহের ভেতরে থাকা যে জ্বালা, যে আগুন, সেই আগুনটা কিন্তু প্রকৃতির আগুনের সঙ্গে মিশে যাবে। 3 নম্বরে হচ্ছে বাতাস। আপনার শরীরের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম বাতাস, সেই বাতাস প্রকৃতির বাতাসে মিশে যাবে। তারপরে দেহের মধ্যে যেটা মাটি থাকে, সেটা মাটির সঙ্গে হালকা করে মিশে যাবে। আর দেহের মধ্যে যে শূন্যতা, সেইটা আকাশের শূন্যতার সঙ্গে বিলীন হয়ে যাবে। একদিন হঠাৎ এসে দেখবেন আপনার দেহটা নিশ্চিহ্ন। নিতাই গৌতমানন্দে হরি বল হরি বল। তাহলে যে দেহকে অদৃশ্য করতে গেলে মানুষকে পুড়াতে হয়, যে দেহ অদৃশ্য করতে গেলে মাটির ভেতরে পুঁতে দিতে হয়, সেই দেহ যদি আপনি এমনিতেই রেখে দেন, প্রকৃতির নিয়মে সেই দেহ বিলীন হয়ে যায়। তার কারণ একমাত্র পঞ্চভূতে দেহ তৈরি, পঞ্চভূতেই বিলীন হয়, সেখানে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হবে না। তাই জন্য মায়েরা বলে দিই, এই যে রক্ত মাংস দেহ তৈরি পেয়েছি আমরা, তার মধ্যে যে আমাদের প্রাণ, আমাদের কাছে তাহলে সূক্ষ্ম দেহ আর স্থূল দেহ, এই দুটো দেহকে নিয়ে কিন্তু আমরা এত অহংকার করে বেড়াই। সূক্ষ্ম দেহটা হচ্ছে আমাদের ভেতরে থাকা আত্মা, আর স্থূল দেহটা হচ্ছে আমাদের রক্ত মাংসে গড়া দেহ। আর আমাদেরকে যন্ত্রণা পেতে হয় দুটোতেই। এক হচ্ছে স্থূল দেহের যন্ত্রণা আমাদের পেতে হয় জরাজীর্ণ ব্যাধিতে, আর 2 নম্বর সূক্ষ্ম দেহ আত্মার মধ্যে যন্ত্রণা পেতে হয়, যেটা মানসিক যন্ত্রণার মধ্যে। আপনি রাজা হয়েছেন, জমিদার হয়েছেন, বাড়ি গাড়ি তৈরি করেছেন, ভালোই রোজগার করেন, শাস্ত্রজ্ঞানে পণ্ডিত, কিন্তু আপনার মনের যন্ত্রণা আর দেহের যন্ত্রণাতে কিন্তু আপনি কোনোদিন সারাতে পারেন নাই। তাহলে এটাও কিন্তু এক ধরনের জ্বালা, যেটাকে বলছে আধ্যাত্মিক জ্বালা। মানে মনে করুন আপনি চারিদিক থেকে নিজেকে শান্তি পাবার চেষ্টা করছেন, কিন্তু মানসিক জ্বালা যে আপনাকে কেন যন্ত্রণা দিচ্ছে, আপনি কোনোভাবে তার বিচার করে উঠতে পারলেন না। আপনি 1000 ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, কিন্তু দেহের একটা ব্যাধি সারে তো 2টো ব্যাধি আপনাকে যন্ত্রণা দেয়। 2টো ব্যাধির জন্য ডাক্তারের কাছে গেলে আরো 10টা ব্যাধি আপনার শরীরে এসে ঢুকে যায়। তাহলে এটাকে বলে দেহের যন্ত্রণা। তাহলে মনের যন্ত্রণা, দেহের যন্ত্রণা মানুষকে যত বেশি জর্জরিত করে,
তার মানে জানতে হবে ত্রিতাপ জ্বালার ৩ নম্বর জ্বালাটা তার দেহের সঙ্গে সংস্পর্শ হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আধি দৈবিক জ্বালা। দৈবিক জ্বালা কাকে বলে? না দৈব দুর্বিপাক জনিত মানুষের যে মৃত্যু, এই যেমন খরা, বন্যা, ভূমিকম্প, এগুলোর জন্য মানুষের যখন ধ্বংস হয় সেটাকে বলে আধি দৈবিক। আর আধি ভৌতিক জ্বালা কাকে বলে? ভৌতিক জ্বালা হলো এই পৃথিবীতে আমার মতনই থাকা আরও অনেক প্রাণী রয়েছে। প্রথম কথা, আমার মতো মানুষ আমার বাড়িতে রয়েছে, আমারই মতন মানুষ আমার পাড়া সমাজে রয়েছে, আমার মতো মানুষ গ্রামে রয়েছে, আমারই মতো মানুষ আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। কিন্তু আমি একটা মানুষ হয়ে আর 10টা মানুষের থেকে যখন যন্ত্রণা পাবো, আপনি একটা মানুষ কিন্তু আরও বিশ্বের অনেক মানুষ আপনাকে যন্ত্রণা দিচ্ছে, কিংবা পশু পাখির জ্বালা যন্ত্রণায় আপনি নিজেকে শেষ করে ফেলছেন, এইগুলোকে বলছে আধি ভৌতিক জ্বালা। মানে এই পৃথিবীতে থাকা বিভিন্ন প্রাণী জগতের মাঝখান থেকে যখন আপনি নিজেকে ধ্বংস বলে মনে করেন, নিজেকে শেষ করে দেন, এটা তখন আপনাকে বুঝতে হবে আপনি আধি ভৌতিক জ্বালার মধ্যে জড়িত হয়ে পড়েছেন। তাহলে এই 3টে জ্বালা থেকে আপনি নিজেকে দূর করবেন কি করে? একমাত্র উপায় 5টা কর্মের দ্বারা, এবং যেটা চৈতন্য মহাপ্রভুর কীর্তন গানের মধ্যে তার সব কিছুটাই রয়েছে। আপনি যদি জীবনে 5টা কর্ম প্রতিনিয়ত পালন করে যান, তাহলে আপনার জীবনে ত্রিতাপ জ্বালা সংস্পর্শ কোনোদিন আসতে পারে না। সেই 5টি যজ্ঞ কি? সেই 5টি যজ্ঞের একটু বিশ্লেষণ আমি করব, তারপর একটা লীলার মধ্যে চলে যাব। তার আগে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে গানটা, এই নামটা কিন্তু একটু সকলে মিলে গাইব, কারণ মানুষের কাছে এই মন্ত্রের ওপরে কোনো মন্ত্র আছে বলে আমি মনে করি না। এই মন্ত্রটা এমন একটি মন্ত্র, এই নাম যদি সদা সর্বদাই চালিয়ে রেখে যায়, সংসারের বিষয়ের পান করলেও তার প্রাণ কোনোদিন যায় না। আজকে শিব ঠাকুরকে দেখেই তার প্রমাণ। শিব ঠাকুর গলা ভর্তি করে বিষ পান করেছিলেন, কিন্তু বিষের জ্বালার প্রভাব শিবের ওপরে পড়েনি। কেন না? তিনি বিষ পান করার আগে অমৃত পান করে নিয়েছিলেন। যে ব্যক্তি অমৃত পান করে থাকেন, তাকে বিষের সমুদ্রে ডুবিয়ে দিলেও তার বিষের প্রভাব দেহের মধ্যে পড়বে না। আর এখানে বিষ আর অমৃত বলতে কি? সংসার সমুদ্রে থাকা, এই মায়ার সংসারের মধ্যে থাকা। একমাত্র এই নামরূপী অমৃত যদি কেউ আস্বাদনটা করে রাখতে পারেন, আর এই সংসারের মধ্যে কালকূট বিষ পান মানুষের মধ্যে যদি বারবার ছোঁয়া লাগে, তাতে করে জীবন কোনোদিন ব্যতিব্যস্ত হয় না। তাই আপনি সংসার করুন, কিন্তু তার মাঝখানে একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে বলুন হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলি হরে। হরে রাম 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 হরে হরে হরি বল। জয় নিতাই। বাবা, 5টি যজ্ঞের পরিপূর্ণ ফল কিন্তু কীর্তন গানে চৈতন্যদেব দিয়েছেন। এই জন্যেই চৈতন্য মহাপ্রভুকে উদার ভগবান বলেছেন, যেটা কাউকে কিন্তু কোনো মুনি ঋষিগণ বলেননি। সত্যযুগে নারায়ণ তিনি ভগবান, কিন্তু উদার বলা যাবে না। ত্রেতা যুগে রামচন্দ্র তিনি ভগবান, কিন্তু উদার শব্দটা বলা যাবে না। আর ভগবান কৃষ্ণ তিনি তো মানে সবাই তো কৃষ্ণকে ভগবান বলেন 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 বলেন, কিন্তু উদার কৃষ্ণ এটা বলা যাবে না। মানে যারা মুনি ঋষিগণ, যারা দার্শনিকগণ, যারা সাধকগণ, যারা পদকর্তাগণ, তারা কিন্তু তাদের সাধনা দিয়ে, দিব্য নয়ন দিয়ে বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু 4টি ভগবানকে এক আসনে বসিয়ে বিচার করে বলেছেন যে ভগবান অনেকেই হতে পারে, কিন্তু উদার ভগবান যদি কাউকে বলা যায়, সে আমার ঘরের ছেলে, একমাত্র নিমাই, যিনি চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। তোমাকে হা রাধে বলে কাঁদতে হবে না, তোমাকে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে না, তুমি শুধু হা গৌর বলে কেঁদে যাও। ব্রজের রাধা কৃষ্ণ তোমার হৃদয় মন্দিরে এসে লীলা দর্শন করিয়ে দেবেন। ও মায়েরা, একমাত্র উদার ভগবান হচ্ছেন চৈতন্যদেব। কেন না, চৈতন্যদেবকে উদার বলার একটাই মাত্র কারণ, আছে অনেক কারণ, কিন্তু একটাই উদাহরণ দেওয়া যেতে পারে এই মুহূর্তে। যেমন মায়েদেরকে বলি, আপনার বাড়িতে যদি আপনি একটা চাকর কিংবা চাকরানি রেখে মাসের পর মাস খাটিয়ে তাকে 30টা দিন কাজের পরে যদি আপনি 20,000 টাকা বেতন দেন, এবার আপনি যেন মনে মনে এইটুকু ভাববেন না যে আপনি কাজের মেয়েকে 20,000 টাকা দিলেন মানে তাকে আপনি দয়া করলেন। এটা কিন্তু মনে ভাবা যাবে না। কারণ আপনাকে টাকা দেবার সময় একটা চিন্তা করা উচিত যে সে 30টা দিন আপনাকে কাজ দিয়েছে, আপনার সেবা করেছে, সংসারের প্রত্যেকটা কাজ তার দায়িত্ব সহকারে পালন করেছে, তাই তাকে আপনি পারিশ্রমিক হিসেবে 20,000 টাকা দিলেন, কিন্তু এটা আপনার দয়া নয়। কিংবা মনে করুন আপনার বাড়িতে একজন ভিখারি এসে আছাড় কাছাড়কে কিছু টাকা পয়সা চাইছে, আপনি মনে করলে 100 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, কি যদি একটু বেশি ভালো মনের মানুষ হয় 5,000 টাকা দিতে পারে। কিন্তু মনে করুন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিতেই পারে। মনে যদি তার একটু ব্যথা থাকে, মানে দয়াশীল হয়, সে দিতে পারে। কিন্তু বলুন মায়েরা, এমন কি কোনো বড় মনের মানুষকে পাবেন যিনি দরজার সামনে ভিখারি এসে মাথা ঠুকে কাঁদলে পরে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে আলমারিটা খুলে আশীর্বাদের দিনে শ্বশুর বাড়ি থেকে যে 10 ভরি সোনার চেনটা পেয়েছিল
সেইটাকে আলমারি থেকে খুলে নিয়ে এসে ভিখারির গলায় ঝুলিয়ে দেবে? এটা কেউ পারবে কি? এটা কিন্তু পারবে না, সে যত বড়ের মনের মানুষ হোক না কেন। এইবার বলি, যদি এই কোটি কোটি লক্ষ লক্ষ ব্যক্তির মাঝখানে কেউ এরকম হয় যে আলমারি থেকে 10 ভরি সোনার চেনটা নিয়ে ভিখারির চোখের জল মোছানোর জন্য তাকে দান করে দিলেন, তাহলে কিন্তু তাকে বলা যাবে উদার। ঠিক তেমনি ভাবে একটা কথা বলি, আপনি যদি রাত দিন কৃষ্ণ নামে পাগল হয়ে কাঁদেন, তাতে করে যদি আপনি কোনোদিন স্বপ্নের ঘরে ভগবানকে দেখতে পান, তাতে কিন্তু ভগবান আপনাকে দয়া করেনি। হরিদাস ঠাকুর 3 লক্ষ বার 24 ঘন্টার মধ্যে তিনি নাম চালিয়ে যান, তাই জন্য ভগবান তার সঙ্গে দেখা করার জন্য সময় বার করে নিয়ে যায়। তাতে করে কিন্তু ভগবানের সেটা উদারতা নয়। কিন্তু মায়েদের একটু বিচার করে দেখুন, হরিদাস 3 লক্ষ বার নাম করেছে, তাকে ভগবান দেখা দিয়েছেন, কিন্তু জগাই মাধাই ভগবানের জন্য কি করেছেন, ঈশ্বরের জন্য কি করেছেন, মানুষের সেবার জন্য তিনি কি করেছেন? জগাই মাধাইয়ের চরিত্র সম্পর্কে সামান্য একটি কথা বললে মানুষের বুকে ব্যথা লাগবে। জগাই আর মাধাই 2 ভাই যখন একসঙ্গে বসে মদ্যপান করতেন, তারা 80 হাঁড়ি করে প্রত্যেকটা দিন মদ খেতেন এবং গোমাংস রান্না করে মদের সঙ্গে তারা খেতেন। এটা তো প্রথম কথা বললাম। আর একটা কথা বলে দিই, এই জগাই মাধাই গোমাংস রান্না করে 80 হাঁড়ি করে মদ খেয়ে যখন মদের নেশাটা যখন তুঙ্গে উঠে যায়, তাদের কাজটা আমি বলে দিই। মদ্যপান করে মধ্যরাত্রিতে 2 ভাই যখন নবদ্বীপের পথে পথে ঘুরতে বেড়ায়, নবদ্বীপের রাস্তার ধারে যাদের কাঁচা বাড়ি, খড়ের তৈরি বাঁশের তৈরি জানালা, খড়ের চাল, তালপাতা দিয়ে ঘেরা দেওয়াল, এই রকম যদি কোনো মানুষকে বাড়ি দেখতে পায়, জগাই মাদাই মধ্যরাত্রিতে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়। এবং ওই বাঁশের জানালা খড়ের চালে আগুন দেবার পরে ভেতর থেকে মানুষগুলো যখন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদে, তখন বাইরে থেকে জগাই মাদাইয়ের হাসি ধরানো যায় না। তাহলে এইবার বলুন, এহেন জগাই মাধাই যে কিনা নবদ্বীপের মানুষকে জ্বালিয়েছেন, গোমাংস রান্না করে খেয়েছেন, 80 হাঁড়ি করে মদ্যপান করেন, তাহলে এই জগাই মাধাইকে কেউ যদি নাম দিতে যায়, তাকে আপনি কি বলবেন? শুনুন, 80 হাঁড়ি করে মদ যারা খায়, তাদের জিভ থেকে মদের স্বাদকে মুছিয়ে দিয়েছিলেন। 80 হাঁড়ি করে মদ যে হাত ধরে তারা মুখে তোলে, হাতে মদের বোতল ধরানো ছাড়িয়ে দিয়েছিলেন। যে হাতে দেশলাই দিয়ে, যে হাতে আগুন দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে দেয়, সেই হাতে জপের মালা ধরিয়ে দিয়েছিলেন। গলায় তুলসী মালা, দাদু সঙ্গে তিলক সেবা করে বৈষ্ণব সাজিয়ে দিয়েছিলেন। কে? একমাত্র আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে যে জগাই মাধাই জীবনে কোনো দিন ভগবানের জন্য এতটুকু ভালো কোনো কাজ করলো না, সেই জগাই মাধাইকে প্রেম দিতে গেলেন আমার মহাপ্রভু, আমার নিত্যানন্দ। তাহলে বলুন, আজকে সেই নিত্যানন্দ, সেই মহাপ্রভুকে বাদ দেখে আপনি কাকে ভগবান বলবেন? তাই ভক্তমণ্ডলী মায়েরা, একমাত্র নিতাই আর গৌরের চরণে অঞ্জলি দিতে পারেন এমন ভক্তকে জীবনে কোনো দিন আর কোনো দেবতাকে, কোনো ভগবানকে অঞ্জলি দেওয়ার প্রয়োজন হয় না। হরি বল, হরি বল। আর আজকে সেই জন্য এই হরিবাসরে দাঁড়িয়ে একটাই কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারা আপনি 5টি যজ্ঞকে যদি জীবনে পালন করে যান, আপনার তিতাব জ্বালা আপনার মায়া সংসারে থাকলেও কিন্তু স্পর্শ করবে না। সেই 5টা তিতাব জ্বালা কি, একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে দেব যজ্ঞ, আর 2 নম্বর হচ্ছে ঋষি যজ্ঞ, 3 নম্বরে পিতৃযজ্ঞ, আর 4 নম্বরে নৃযজ্ঞ, আর 5 নম্বরে ভৌত যজ্ঞ। এই পঞ্চকর্ম, পঞ্চযজ্ঞ, এটা যদি আপনি নিজ দায়িত্বে আপনার বাড়িতে পালন করে যান, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তিতাব জ্বালা আপনার কেন, আপনার ওই বংশের কারোর কোনোদিন হবে কিনা সন্দেহ রয়েছে। এবার এই 5টি যজ্ঞকে কেমন করে করা যায়? প্রথম যজ্ঞটাকে বলছে দেবযজ্ঞ। মানে আপনার বাড়িটা 10 লাখ টাকা 20 কোটি টাকা দিয়ে বানাতে পারেন, কিন্তু একটা দায়িত্ব রাখবেন,
আপনার ওই কোটি কোটি টাকার বাড়ির মাঝখানে যেন একটা দেবতার যেন সত্য স্থান যেন আপনি নির্বাচন করতে পারেন। আপনার বাড়ির মধ্যে যদি একটা দেবতার প্রতিমূর্তি না রাখেন, আপনার বাড়ির মধ্যে দেবতাকে রেখে নিয়মিত যদি তার সেবাটা না দিতে পারেন, মিনিমাম 2টো ধূপকাঠি যদি জ্বালাতে না পারেন, মিনিমাম সন্ধ্যাবেলা একটু প্রদীপ দিয়ে যদি তার স্মরণ নিতে না পারেন, আপনি কিন্তু দেবযজ্ঞ থেকে দূরে সরে গেলেন। 2 নম্বরে হচ্ছে ঋষিযজ্ঞ। যে ঋষিযজ্ঞটা কিন্তু আজকে এখানে আপনাদের মধ্যেই হয়ে যাচ্ছে। এই কীর্তনটাই কিন্তু দেবযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। তার মধ্যে ঋষিযজ্ঞ, এখানে যখন গান বাজনা হয়, কত শাস্ত্রের কথা আলোচনা হয়, শ্লোক আলোচনা হয়, পদকর্তাদের পদ আলোচনা হয়। এই যে ঋষিগণ তাদের সাধনা দিয়ে মানব কল্যাণের জন্য তারা শাস্ত্র বা গ্রন্থ লিখে গেছেন, সেইগুলোকে জীবে উচ্চারণ করে স্মরণ নেওয়াটাকেই বলা হচ্ছে ঋষিযজ্ঞ। হরি বল। তাহলে একটুখানি মাথায় রাখবেন, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ। আর 3 নম্বরে হচ্ছে পিতৃযজ্ঞ। প্রত্যেকটা দিন মানুষের কর্তব্য, যেটা আমরা কিন্তু করি না, প্রত্যেক দিন স্নান করার পরে 1 সেকেন্ডের জন্য আমাদের পিতৃপুরুষ বর্গগণ যারা আছেন তাদেরকে একটু স্মরণ নিয়ে তাদের উদ্দেশ্যে মিনিমাম 1 ফোঁটা জল কিন্তু আমাদের দান করার দরকার। এটা যদি কেউ করেন, বিগত দিনের এই বংশ পরম্পরায় যাদের কাছ থেকে আমি রক্ত মাংস দেহ ধারণ করলাম, তাদেরকে আমি হারালাম, তাদের উদ্দেশ্যে আমি স্মরণ নিয়ে তাদেরকে একটুখানি আমি জলদান করলাম। তারা যদি অন্য কোনো জন্ম পায় কিংবা নাও পায়, তাদের কাছ থেকে সরাসরি আপনি কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হবেন। এটা করে দেখবেন। আমি আপনাদেরকে এই 5টা যজ্ঞের কথা বলবো, আপনি পালন করে 1টা বছর পালন করে নিজের জীবনের আলোটাকে একটু নিজেকে সচেতন হয়ে খেয়াল করবেন। তাহলে দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ মানে আমার বাবা শুধু নয়, আমার মা আমার বাবা ওটা না, আমার মা আমার মা, আমার বাবা আমার বাবা, তার বাবা তার বাবা, যত আপনার আছেন সকলকে স্মরণ নিয়ে আপনি তাদের উদ্দেশ্যে দান করবেন। এটা যদি মিনিমাম প্রত্যেকটা দিন না পারেন, তাহলে অন্তত মহালয়ার দিন তর্পণের সময় আপনি বিশেষ করে ওই দিনটা আপনি অবশ্যই পালন করবেন। এই হলো 3 নম্বর। তারপরে হচ্ছে নিরিযজ্ঞ। তার মানে এই প্রকৃতিতে থাকা যত মানুষ, তাদের কাছ থেকে আপনি সেবার মধ্যে জড়িত রয়ে আছেন, তাদেরকে একটু নিজ দায়িত্বে ভক্তি সহকারে পালন করা, তাদেরকে সম্মান দেওয়া, যাদেরকে নিয়ে আপনার জীবনটাকে সাজাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া, এটাকে বলা হচ্ছে নিরিযজ্ঞ। আর সব শেষে ভৌতযজ্ঞ। যে প্রাণীর দ্বারা মানুষ নিজেদের শান্তি রক্ষা পায়, যত প্রাণী মানুষের কল্যাণের জন্য বেঁচে রয়েছেন, হতে পারে গাছ, হতে পারে কুকুর, হতে পারে ছাগল, যাদেরকে নিয়ে মানুষের জীবন সাজানো থাকে, তাদেরকে একটু সেবার উদ্দেশ্যে খেতে দেওয়া, এইটুকু যদি কর্ম আপনি করে যান, আর যদি না পারেন অন্তত কীর্তন আসরে বসে মন দিয়ে কীর্তন শুনলে 5টা যজ্ঞের মহাফল এই কীর্তন গানের মধ্যে দিয়ে পাওয়া যায়। এখানে আপনি দেবযজ্ঞকে পাবেন, এখানে ঋষিযজ্ঞকে পাবেন, এখানে পিতামাতা স্মরণ নেওয়ার মতন আবেগ রয়েছে, এবং সবথেকে বড় কথা, মানুষকে ভালোবাসার মতো আবেগ চিন্তা তৈরি করতে পারে, এবং পশু পাখিদের প্রতি দয়াশীল করার মতন চৈতন্যের লীলার মধ্যে তার লীলা রস রয়েছে। এই 5টা যজ্ঞের মহাফল এই কীর্তন গানের মধ্যে রয়েছে। তাই জন্য মহাপ্রভুর এই উৎকৃষ্ট মানের কীর্তন সুধা আজকে আমাদের বাংলায় দিয়েছেন, আমরা সবাই মিলে এসেছি, তাই ওনাকে স্মরণ নিয়ে এইবার একটুখানি বলুন, প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমের বন্যা চেলো, হরি হরি বন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলা, 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 ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই, এবারে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলা, এমন বন্যা দেখি নাই
শুকনাতে তলায় বন্যা দেখিলাই শুকনাতে তলায় নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সেই কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। বলে বলে রে হরিদাস, বলে রে হরিদাস, হরি বলে রে হরিদাস। হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। সবাই মিলে একবার হরি বল বলে নামো এই জলে। হরি বলে নামো এই জলে। হরি বলে নাম এই জলে। হরি বল বলে একবার হরি বল বলে নামো এই জলে। হরি বলে নামো এই জলে। হরি বলে নাম এই জলে। ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। ডুবে যে জন পাবে রতন সপ্ত সাই বলে। আবার ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। ডুবে যে জলে পাবে রতন সপ্ত সাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো আমার ডোবার মতন যে ডুবেছে সে ডুবে রতন পেল। ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। আর হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। আমরা মানে কীর্তন গানের তো হাজারো ফল, আর মানুষের সবথেকে বড় সম্পদ হচ্ছে একটা শান্তির। যে শান্তিটা মানুষ কীর্তন গানের মধ্যে, তার নামের মধ্যে, তার প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যেই পাওয়া যায়। তাকে বাদ দিয়ে জীবনকে কোনোদিন সাজানো যায় না। তারই প্রমাণ চৈতন্যদেব দেখিয়ে দিয়েছিলেন। তুমি সংসারকে ভালোবাসো, সংসারকে ফেলে দিয়ে কৃষ্ণ নাম করতে, এটা কিন্তু মহাপ্রভু বলেননি। যে ব্যক্তি সংসারের চাপে পড়ে ভগবানকে ডাকেন, বা সংসারের চাপে পড়ে গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হন, সেই সন্ন্যাসী জীবনে ভগবান তাকে কোনোদিন কৃপা করেন না। সংসারের ত্রুটি মানুষ বহন করে নিয়ে কোনোদিন নিজ দায়িত্বে আবেগ দিয়ে ভগবানকে ডাকতে পারেন না। আগে তাকে নিজে চরিত্রবান হতে হয়, কর্তব্য পরায়ণ হতে হয় এবং ধর্মপরায়ণ হতে হয়। এই তিনটে গুণ যদি একটা সংসারের কর্তার মধ্যে দেখা যায়, সংসারে কিন্তু সবসময় আলো জ্বলবে, সেই আলো কোনোদিন নিভবে না। সংসার আলোয় ঝলমল করে বাড়ির মালিক, যিনি সংসারের মূল দড়িটাকে ধরে আছেন, সেই বাড়ির মালিকের তিনটে গুণ থাকার প্রয়োজন। এক হচ্ছে চরিত্রবান, আর 2 নম্বর হচ্ছে কর্তব্য পরায়ণ, আর 3 নম্বর হচ্ছে ধর্মপরায়ণ। মানে নিজের চরিত্র পবিত্র থাকতে হবে। যেহেতু তুমি সংসারের দড়িটাকে ধরেছ, তুমি যেহেতু সংসারের হাল ধরেছ, অগ্নিসাক্ষী করে স্ত্রী তৈরি করেছ, সেইখানে তোমার নিজ দায়িত্বে সন্তান আদির জন্ম হয়েছে, তোমার মা বাবা হয়ে তোমার দায়িত্ব থাকবে সন্তানকে আলো দেখানোর। তা মায়েরা, তাহলে চরিত্র ঠিক থাকবে, কর্তব্য পরায়ণ হতে হবে। কর্তব্যের
মধ্যে যদি গলদ থাকে, সংসার তোমাকে যন্ত্রণা দেবে। আর সেই যন্ত্রণার মাঝখানে দাঁড়িয়ে থেকে যখনই তুমি জপের মালায় নাম করবে, সেই নামে কিন্তু তোমার মন কোনো দিন স্থির হবে না। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যে ব্যক্তি সংসারে ঠিক নেই, সে কোনোদিন ভগবানের চরণ সেবায় কোনোদিন ঠিক থাকতে পারে না। আর যার সংসার স্থির, তার গোবিন্দের চরণে মনও থাকে স্থির, আর নামেও থাকে তার প্রেম, আর ভেতরে থাকে তার পবিত্র আবেগ। আর তাকে জোর করে কৃষ্ণ নাম করে কাঁদতে হয় না। সে অনায়াসেই মন্দিরে গিয়ে হাত জোর করে তার নাম নিলেই চোখ থেকে গঙ্গা গড়িয়ে যায়। আর সেইটুকু যদি মানুষের থাকে, তোমাকে যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না দক্ষিণ ভারত, যেতে হবে না বৃন্দাবন। ভগবান নিজে এসে তোমার মন্দিরটাকেই বৃন্দাবন তৈরি করে দেবে। তোমার হৃদয় মন্দিরে বৃন্দাবন তৈরি করে তার রাধারানীকে লীলা দর্শন করিয়ে দেবেন। আর 3 নম্বরে বলছে ধর্মপরায়ণ। মানে এখানে কিন্তু আবার ধর্মপরায়ণ মানে কিন্তু ওই হরি হরি বলে কাঁদাটাকে ধর্ম বলে না। মানে তুমি জপের মালায় নাম করছো, তিলক সেবা করেছো বলে তুমি ধার্মিক, আর একজন তুলসী মালা নেয় না বলে সে অধার্মিক, তা নয়, তা নয়। জলের মধ্যে লবণ দিলে জল গলে যায়, এটা লবণের ধর্ম। আগুন পুড়িয়ে ছাই করে দেবে, এটা আগুনের ধর্ম। জল ভিজিয়ে দেয়, এটাই জলের ধর্ম। তাই মানুষেরও ধর্ম রয়েছে, সেটা হচ্ছে পবিত্র মানসিকতা, মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব যদি না থাকে, মানুষের প্রথম কথা হচ্ছে তার ধার্মিক বলা যাবে না। তুমি হতে পারো তুলসীমালা, কিন্তু তোমার মনুষ্যত্ব না থাকলে তুমি ধার্মিক হতে পারবে না। তুমি বাড়িতে 10 কোটি টাকা দিয়ে মন্দির বানিয়েছো, অথচ তুমি ঢং ঢং করে রাত দিন তার নাম করো, আর পাশের বাড়ির লোকটা কষ্টে দিন কাটাচ্ছে, একটাবার খোঁজই নাও না। কিংবা তুমি একদিন জপের মালায় নাম করছো, পাশ গ্রামের একটা পাড়ায় গিয়ে আগুন ধরে গিয়ে মানুষ মারা যাচ্ছে, সবাই ছুটে যাচ্ছে, পাগল পর্যন্ত ছুটে যাচ্ছে, মাতাল পর্যন্ত ছুটে গিয়ে বাঁচাচ্ছে, তুমি শুধু জপের মালার মধ্যে আছো বলে তুমি যেতে পারলে না। তোমার ওই নাম গোবিন্দ সেবায় কোনোদিন লাগতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। মানবিকতার সমাদর এটা যদি না থাকে, চৈতন্য তাকে কৃপা করেন না। চৈতন্যদেব তিনি কেন সন্ন্যাসী হলেন? তিনি 2খানা স্ত্রীকে কাঁদিয়েছিলেন। প্রথম স্ত্রীকে কাঁদিয়ে 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 তা কাঁদিয়ে এক জায়গায় বসিয়ে তার মৃত্যুবরণ ঘটিয়েছিলেন। সবাই জানে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছে সাপে কেটে, কিন্তু মায়েরা, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটেছিল, তবে এই আমাদের জাগতিক সাপ নয়। তীব্র স্বামীর বিরহরূপী সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার প্রাণ বেরিয়ে যায়। কেউ যদি কাউকে না মন দিয়ে ভালোবাসে, তার বিরহতে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হয়। একটা মা, সে তার বুকে জড়িয়ে ধরে সন্তানের জন্য পাগল হয়ে কাঁদে, আর সেই সন্তান যদি চিরতরে মাকে কাঁদিয়ে দিয়ে জগৎ ছেড়ে চলে যায়, সেই মা কিন্তু ওর সন্তানের জন্য কেঁদে কেঁদে মৃত্যু পর্যন্ত বরণ করতে পারেন। যেটা করেছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী, স্বামীকে হারালেন, নিমাইকে হারালেন। সেই নিমাইয়ের জন্য কাঁদতে কাঁদতে লক্ষ্মীপ্রিয়া নীরবে মৃত্যুবরণ করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রী হয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবী। সেই বিষ্ণুপ্রিয়াকেও কিন্তু আছাড় কাছাড় খেয়ে কাঁদিয়ে চলে গিয়েছিল নিমাই। কেন? শুধু সারা বাংলাতে নয়, সারা পৃথিবীর মাঝখানে আদর্শবান মানুষ তৈরি করার জন্য। এই কীর্তন শোনা মানে ভক্ত তৈরি করা নয়। একটা কথা বলে দিই মা, কীর্তন শ্রবণ করা মানে, আমি বলে দিচ্ছি, কীর্তন শুনছেন মানে আপনাকে তুলসী মালা গলায় নিতে হবে, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই, প্রমাণ নেই। আপনি তুলসী মালা নাও নিতে পারেন, আপনি তিলক সেবা নাও করতে পারেন, আপনি নিরামিষ আহার নাও খেতে পারেন। নিরামিষ আমিষের ভেদাভেদ খুব সূক্ষ্ম, এটা বাইরে থেকে যেটা মনে হয় সেটা নয়। আপনি ভাবলেন নিরামিষ খাচ্ছেন বলে আপনি একটা খুব বড় মহৎ কাজ করছেন, আর যিনি আমিষ খাচ্ছেন তিনি বোধহয় মানুষের মধ্যে পড়ে না, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি অমানুষের চরম অমানুষ হয়ে গেলেন। আপনার ওই নিরামিষ গোবিন্দ সেবার জন্য লাগবে না। আপনার নিরামিষ যদি আমিষ ভোজীকে ঘেন্না ধরিয়ে দেয়, বা আপনি নিরামিষকে আমিষ ভোজীকে যদি মানুষ বলে মনেটি না করেন, আপনি নিজেই মানুষ হতে পারবেন না। তাই এগুলো সচেতন হবেন। আপনি প্রসাদ ভোজী হতে পারেন, সেটা আপনি কৃপা পেয়েছেন। আপনি নিরামিষ ভোজী হতে পারেন, সেটা আপনার মার্গটা উচ্চ স্তরে গেছেন। কিন্তু যিনি আমিষ আহার করেন তাকে শ্রদ্ধা করবেন, অসম্মান করবেন না। এই চেতনাটা মানুষের মধ্যে থাকার প্রয়োজন।
আর কীর্তন গান মানুষকে কিন্তু মানুষ তৈরি করতে শেখায়। অমানুষ মানুষ হয়, মূর্খ পণ্ডিত হয়, আর অভদ্র ভদ্র হয় এই কীর্তন গানের মধ্যে। আর সেই কীর্তন গানে আমরা আজকে ডুব দিয়েছি শুধুমাত্র ওই বাইরে থেকে মুখোশধারী বৈষ্ণবের আভরণ ঝুলিয়ে বৈষ্ণব সাজা নয়, একমাত্র আভরণ বাদ দিয়ে আচরণ মিলিয়ে বৈষ্ণব সেবা করার উদ্দেশ্য নিয়ে আজকে কীর্তন গানের আসরে বসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? জানিতে চাই ও দয়াল আসলে নামটা কে? দয়াল জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? মোরা কত নামে, মোরা কত নামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, কত রকমেতে ডাকে জানিতে চাই দয়াল তোমার। হরি 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 আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? গো দয়াল গো। মাইরা, তাই জন্য সবসময় একটা কথা কিন্তু ভাবনা চিন্তাটা রাখার দরকার। আমরা প্রত্যেকেই মানুষ, আর মানুষের মধ্যে মানুষে মানুষে সমাদর বোধ থাকতে হবে। চৈতন্যদেব সবাইকে কোল বাড়িয়ে দিয়েছিল, কে পণ্ডিত কে মূর্খ ওনার বিচারে কিন্তু ছিল না, কে ব্রাহ্মণ আর কে চণ্ডাল উনি কোনোদিন সেই দৃষ্টিতে কাউকে দেখেননি। যাকেই সামনে পেয়েছে বাহু দুটো বাড়িয়ে কোলে বসিয়ে দিয়েছিলেন একমাত্র চৈতন্যদেব। তাই চৈতন্য মহাপ্রভু বাঙালিদেরকে শেখায় কেমন করে ভালোবাসা দিয়ে কোল দেওয়া। তা আর আমরা সেই চৈতন্যের আদর্শে সবাই মিলে আমরা ব্রতী হয়েছি। তাই আমাদের মধ্যে এইটুকু থাকা চলবে না যে কীর্তন শুনতে গিয়ে আমরা ভেদাভেদ তৈরি করব। এখানে উঁচু জাত নিচু জাত, মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র কিচ্ছু হবে না। শুধু আমরা সবাই মিলে চাইব আমরা গোবিন্দের দাস। হরি বল। তাই ভক্তমণ্ডলী মা নিতাই গৌর হরি বল হরি বল। আজকে আপনারা এখানে আমি বেশিরভাগ মায়েদেরকে দেখতে পাচ্ছি। আর দেখুন আপনারা কিন্তু সাধারণ বাড়ির সাধারণ ঘরের মা, আর আপনাদের একটা কালচার কিন্তু আছে, এটা আমি জানি। সেটা হচ্ছে সকালবেলায় কিছু করেন বা নাই করেন, সন্ধ্যা হলে কিন্তু তুলসী তলায় প্রদীপ দেওয়াটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয়, প্রত্যেকটা বাড়িতে হয়। এবার কেউ যদি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টীয় ধর্ম পালন করেন, তার বাড়িতে সন্ধ্যা দেখানো আর চলে না। তার বাড়িতে সন্ধ্যা দেবে না, তার বাড়িতে প্রসাদ পাবে না, তার বাড়িতে হরিধ্বনি হবে না, তার বাড়িতে শঙ্খ বাজবে না। দরকার হলে যদি সে বাড়িটা ব্রাহ্মণ বাড়ি হয়, পৈতেটাকে ছিঁড়ে ফেলে দেবে। আমার নিজ প্রমাণে রয়েছে, একটা ব্রাহ্মণ ফ্যামিলি খ্রিস্টান হয়ে গিয়ে পৈতে ছিঁড়ে ফেলে দিয়েছে, এবং তার নিয়ম আছে সে কোনোদিন কীর্তন আসরে বসতে পারবে না, প্রসাদ কোনোদিন গ্রহণ করা যাবে না। এগুলো দেখবেন যারা খ্রিস্টান হয়ে গেছে তাদের কাছ থেকে জেনে নেবেন, তারা প্রসাদ পাবে না, নাম শুনবে না, সনাতন ধর্মের উৎসবে পর্যন্ত তারা অ্যাটেন্ড করা যাবে না। এটা বিধান রয়েছে তাদের ধর্মে। তা যাই হোক, আমি ওই দিকটা যেতে চাইছি না। তবে একটা জিনিস আমি বলতে চাই, যে নিজের জন্ম দেওয়া বাবাকে সম্মান না করে, বউয়ের বাবা মানে আমার বাবা, বউয়ের মা মানে আমার মা, কিন্তু এই চৈতন্যটা থাকার দরকার যে ওনারা আমার সম্পর্কে মা বাবা, ওনারা কিন্তু আমার জন্ম দেওয়া মা বাবার আসন কিন্তু কোনোদিন পেতে পারেন না। নিতাই গৌর হরি বল। এই চেতনাটা মানুষের থাকার প্রয়োজন। প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্ম মহান, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিয়ে অন্য
বাবাকে আমার বাবা বলবো আর নিজের বাবাকে বসতে দেওয়ার জন্য চেয়ারটাকে লুকিয়ে রাখবো, এ তো অকৃতজ্ঞ বেঈমান ছাড়া আর কিছু বলতে পারা যায় বলে আমার মনে হয় না। তাহলে এইরকম মানুষ যদি অন্য ধর্মে যায়, ধর্ম কৃপা করবে? আমি বলে দিচ্ছি কৃপা করবে না। হয়তো দুটো দিনের জন্য মনে হচ্ছে তার মারাত্মক একটা ব্যাধির যন্ত্রণা মনে হয় ভালো হয়েছে, এই তো 1000টা ব্যাধি তাকে যন্ত্রণা দেবে, এটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম। ধর্ম অবমাননা করে কেউ কোনোদিন শান্তি পেতে পারে না, পারে না, পারে না। ধর্ম হচ্ছে তার পিতা, সে পিতার চরণ সেবা না করে অন্যের পিতাকে স্মরণ নেওয়া যায় না। প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম হচ্ছে তার স্রষ্টা, তাকে বাদ দিয়ে অন্য ধর্মকে পিতা মনে করা চলে না। তা যাই হোক, আজকে আমরা আমাদের কাছে আমাদের ধর্মের মহান চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ, এই হচ্ছে আমাদের দুজনের শ্রেষ্ঠ ভগবানের আসন। আর আজকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাড়িতে মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি সন্ধ্যাবেলায় করেন। তবে আজকে আপনাদের এইখানে আমি একজন বৈষ্ণবের ঘটনা আমি শোনাবো। যে বৈষ্ণবের ঘটনাটি শোনাবো তিনি কিন্তু মা আপনাদের মতন কিন্তু নন, আপনারা অনেক ভালো, অনেক বেশি দয়াবান, দয়াশীল, আর আপনারা অনেক বেশি ভগবানকে ডাকার জন্য নিজেকে পাগল হয়ে কাঁদেন। কিন্তু আজকে আমি যে ঘটনাটি শোনাবো তিনি কিন্তু কোনো দিন ভগবানকে ডাকেননি। সব থেকে বড় কথা হচ্ছে তিনি মানে ওই মানে ধূপকাঠি জ্বালানো আর ওই শঙ্খ বাজানো আর ওই প্রদীপ দেওয়া ও সব কর্মটর্ম তার ও সব ধারে কাছে যেত না। জীবনে কোনোদিন কিচ্ছু করে, ধর্ম কাকে বলে তাই তার মধ্যে ছিল না। শুধু একটা জিনিস কিন্তু পালন করতেন, দামি দামি অলংকারগুলো খুলে খুলে কেমন করে আলমারিতে রেখে দিয়ে তালা দিতে হয়, কেমন করে দামি শাড়িটাকে খুলে নিয়ে ভাঁজ করে পাটে পাটে রাখতে হয়, কেমন করে তার জমিদারের বাড়িটাকে সাজিয়ে রাখতে হয়, কেমন করে স্বামীকে ভালোবাসতে হয়, স্বামীর সেবা করতে হয়, এইটাতে কিন্তু খুব ভালো জানতেন। কিন্তু জীবনে কোনোদিন ভগবানকে ডাকতেন না। সেই মায়ের ঘটনা আজকে অনেকের মধ্যে ধারণা থাকে, বিশেষ করে আমি অনেক মায়েদের মধ্যে শুনেছি যে বাবা আমি যত যত হরিবাসরে পালা শুনতে যাই বেশিরভাগ দেখছি সব ছেলেদের ঘটনা বলে, মানে সব পুরুষ বৈষ্ণবের ঘটনা বলেন। আচ্ছা মেয়েরা কি বৈষ্ণবী হতে পারেননি? আমাদের এই সনাতন ধর্মের মেয়েরা কি সনাতনের হাল ধরতে জানেননি? আমি যত শুনি, যেমন প্রহ্লাদ, সুদামা, শ্যামানন্দ, রঘুনন্দন, হরিদাস, আপনি কত বলবেন, বেশিরভাগ দেখবেন সব পুরুষের ঘটনা আসবে। তাহলে মেয়েরা কি করলেন? আজকে আমরা দেখব যে না, এক চাঁদেই জগৎ আলোয় আলোকিত হয়। এমন একজন মেয়ের ঘটনা, এমন একজন নারীর ঘটনা, এমন একজন মহিলার ঘটনা আজকে এখানে পরিবেশন হবে, যিনি একাই সারা বৈষ্ণব জগতের মানুষকে কাঁদিয়ে দিয়েছিলেন। মানে একজন বৈষ্ণবী মা, যিনি প্রথম জীবনে ভগবান মানতেন না, কিন্তু এমন তার কি ব্যথা আসলো, এমন তার কি পরিবর্তন হলো, এমন তার আবেগ পরিবর্তন হয়ে গেল, যেখানে ভগবান বলে কাঁদলে পরে ভগবান ছেলের মতন রূপ ধরে তার কোলে বসে তার সঙ্গে কথা বলে, মা মা বলে কাঁদে, মায়ের মুখে চুমু দেয়, মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর দেয়। সে কে? চলুন নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী চন্দ্র শশী ওই নদী কৃষ্ণনগরে না অতি মহিয়সী নারী চন্দ্র শশী জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, আর জমিদারের কন্যা
জনম হইল জমিদার কল্যাণ রূপে জনম হইল পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল পিতা মাতা স্নেহ সাগরে বাড়িতে লাগিল ওই না পিতা মাতা স্নেহ সাগরে বাড়িতে লাগিল